আজকে বানাবো চুনো মাছের চচ্চড়ি আলু সিম দিয়ে। প্রথমেই চুনো মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা চুনো মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভালো করে ভাজবো না, হালকা করে ভাজবো। খুব বেশি কড়া করে ভাজলে মাছগুলো স্বাদ থাকে না, তাই হালকা করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে আর তেজপাতা। এবার কুচিয়ে রাখা আলুগুলো দিচ্ছি, ছোটো ছোটো করে কেটে রেখেছি আলুগুলো। সিমগুলোও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, হালকা ভাজা ভাজা করে দিচ্ছি। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর আগের ভিডিওতে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে চুনো মাছের চচ্চড়ি দেখিয়েছি। এবার আজকে একটু সবজি দিয়ে চুনো মাছের চচ্চড়ি বানাচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর কেমন হয়েছে এই রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো কুচি, তারপরে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে বেটে রাখা মশলা দিয়েছি, আদা, জিরে আর শুকনো লঙ্কা। তারপরে ভালো করে কষে নিচ্ছি। আপনারা চুনো মাছের চচ্চড়িতে কী কী মশলা ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কীরকমভাবে চুনো মাছের চচ্চড়ি বানান সেটাও কমেন্টে জানাবেন। তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের মতো, তাতে জলটা শুকিয়ে গেছে। ঢাকা খুলে দিচ্ছি, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার নামানোর সাথে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে চচ্চড়িটা পুরো শুকিয়ে গেছে। চচ্চড়ি একটু ঝরঝরে হবে, খেতেও ভালো লাগে। আমাদের চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু বেশ হয়েছিল।